কামকাই ঝালাইয়া সেরি অফিসে দৌড়াও। I love you. কামকাজ হালাইয়া তার এখানে কি হলো? এখানে কি হলো কথা কম না কেন? আরে কন্ট্রাক্টর সাহেব মোরদারে হনেন মুই কই। কামকাই ঝালাইয়া সেরি অফিসে দৌড়াও। এই অগ হাজিরা কত? ডেলি 500 টাকা। নেট তো 500 টাকা করিয়া। হয় 250 টাকা করিয়া কাট। নে ধর। হয় 250 টাকা করিয়া দিবি আজকে একটা বেশি হইবে না। আর কামেন তোর জন্য আজকে 250 টাকা কাইতে নিল। কি তোর কাছে ওই সব মায়ের দিক তাকানো? এ বেটা তোরা আসো তো 250 টাকা লইয়া ওই লোক একটা মাইয়ে দেখিয়া 2.5 লাখ টাকা দিলেও তো সে ঋণ শোধ হবে না। সারা জীবন তো চাইছিলি রানীর মা খালা তার ছোটিয়ার চাচি একদিকে শুক্রিয়া করতে 250 টাকায় ওই রুম একটা জিন্সের প্যান্ট পরা মাইয়ে দেখছো। ওই মাইয়ের পেন্দলে যে প্যান্টটা আসলে সেটার দামও তো 2.5 টাকা। টাকায় থেকে লাভ কি? শালা তুই তো করিস রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রির কাজ কইরো তো তুই সারা জন ফেলায় তো ওই রকম একটা জিন্স প্যান্ট পরা মায়ের বিয়ে করতে পারবি না। বেটা সারা জীবন মাথায় ইট টানতে টানতে তোর মাথা গেছে তালে রানি নান টানো কইয়া। তুই আমার সম্বন্ধে কিছুই জানো না। ওর দিকে যা কম আমার সম্বন্ধে। তোর বিষয়ে আমি কি জানি? তোর লগে দেখাই তো হইলে আমার গত পরশু দিনে রাজমিস্ত্রির কামে আইয়ে। এ বেটা তুই তো 2 দিনের বান্দর, তুই আমার সম্বন্ধে কি জানবি? তোরটা জিজ্ঞাসি। হেই তুই অত কথা বলতে যাই না।
পারলো ওই বেটা মারি লাগে প্রেম করে দেখা দি। তুই পাল্লাই ভাই ঠিকানা নাই নে দেখা দিই। কালকে কাম বন্ধ না, কালকে যাই ওই বাড়ি যাইয়া মাইয়ের ঠিকানা বায়োডাটা বাপ মা কোয়া কি থাকে সব লই যাবো আমি। চল দোস্ত। এই দাঁড়া, আমি আবার তোর কোন কালের দোষ? তোর লাগে পরিচয় চলে আমার গত পরশু দিনে রাজমিস্ত্রির কামে আইয়ে। যা, তোর আমি ডাকছি, যা, 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 যা। হে খালা খালা, এইটাই মাইয়েদের বাড়ি, এইটাই বাইরে বেন কি অপেক্ষা কর দাঁড়া। কন্ট্রাক্টরের জামা কাপড় চুরি করে পিন্দে আইছি, যদি মাইয়ের বাড়ি এটা না হয় তোরে আইস খাইছি। ভালো মারাইছে, হিন্দি বাইরে বে, আমি কইছি, আমি খোঁজ লইয়েছি, দাঁড়া। ওই দেখ বাইরেইছে। সুন্দরী, কালকে যখন তুমি পাশের এলাকা দিয়ে যাইতে আসলা, চারজন রাজমিস্ত্রি তোমার দিকে চাইয়ে আসেল না? ওই চারজনের মধ্যে তুমি কি খেয়াল করেছো একজনের চেহারা খুবই সুন্দর এবং স্মার্ট? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, আমি সেই সুন্দর ছেলেটা। অবশ্য আমিও কালকে বুঝতে পেরেছি যে তুমি আমাকে কিছুটা হইলেও পছন্দ করেছো। তার অতগুলো মানের মধ্যে মুখ ফুটে বলতে পারো নাই, তাই আমি নিজেই আজকে তোমার কাছে ধরা দিতে এসেছি। আই লাভ ইউ। এই কি কলি? বললো পাড়া আমার পর। এই, আমার বাড়ির সামনে দাঁড়ায় এই জায়গায় টাঙ্কি মারা হচ্ছে। এই তোকে জন্য এলাকায় একটা মায়ে ছেলে ফেলে বেরোতে পারে না, এই আমাকে মতোই পুরুষ মানুষ আমরাও বেরোতে পারতেছি না। আজকাল আমাকেও আই লাভ ইউ কো আসছে, তাই না? এই তোকে আজকে একটাও দৌড়বি না, যেটা দৌড়বি ওটার কিন্তু দাবদাহ মারবো। আমার নাম শুনিসনি? আমি এই এলাকায় সব কটারে পিডিয়ে সুদা করে ফেলাইছি। আমারে মারেন কে? ওগুলাকে দেখাই তৈছে গত পরশু দিন এই রাজমিস্ত্রির কামে আইয়া আমার চাকরি দেন করে আমি 3 দিনের মার দেবো। কাম থুইয়া সেরিগো পিছে দৌড়াও না, তোকে দেখবো অনেক। এই মতি আম্মা, কালকে লাতির কথা মনে আছে? হ্যাঁ আছে আছে। ক ঘটনা কি ক? কন্ট্রাক্টর সাহেব, আমি আর ওকে সাথে নেই। ওরা জানেন কি করেছে? ক। হইলে এই ঘটনা? হ্যাঁ ল খারাপ কানে ছ্যাপ লাগাইছো, কথা কইছে যে এমন। আরে বেটা, কালকে তোর লাগিয়া মাইর খাইয়া মোর হাঙ্গা গায়ে ব্যথা হইছে, আজ কামেও যাইতেই নাই। ওরে মা, এ বেটা, তোর তো গায়ে ব্যথা লাগছে, আর আমার তো ব্যথা লাগছে। কই যায়? এক তো নাইকিয়া কে আমি পাই নাই, দ্বিতীয়ত ওই হালার পোহালাই আমাকে আর এলাকায় পাইয়া এসা শেষা শেষছে। ওরে আমাকে এলাকায় পাবো না, আমাকে এলাকায় আইলে ওরে আমরা শেষা দিয়ে দিব। এ বেটা, ওই দেখ হালার পোহালাই কইতে না কইতে এলাকায় এই যে ধরা দেশে আই জোরে সে মূল্য। এ বেটা দাঁড়া, তোকে কোনো ভুল হইতে আছে বেটা, একাম হরিস না। এই 2 দিনের বান্ধর আমারে বলই যাও, তুই লো আমার লাগে। পরে বিস্কুল করতে দেওয়া যাইবে না, ওই আল্লাহ ইচ্ছে আছে সবাই। ওই কিছু বোঝার আগে আক্রমণাত্মক গতিতে একটা লাথি দিব আর মাজা ফাঁসাইয়া ব্যাকআপ থেকে উঠবে। তোরা সরিয়ে যা, সরিয়ে যা। তোরা আমাকে মারলি, তোরা আমার ভালোবাসার এই প্রতিদান দিলি, তোরা আমাকে শেষমেশ মারলি। তোদেরকে আমি কোন চোখে দেখতাম জানিস? ও মা, আমার হাতটাও কেটে গেছে কতখানি, ও রক্ত বেরোচ্ছে। আমাগো ফোনটা ভেঙে গেল। আপা আমার কোনো দোষ নাই আপা, ওকে লাগে আমার পরিচয় হয়েছে গত পরশু দিনে রাজমিস্ত্রির কামে আইয়া। জায়গাগুলো তারা তোরা এক্ষুনি দেখ। কোথায় যাচ্ছিস? উঠে না আমাকে। আরে কি সুন্দর একজন মাতারি
এই দেখ আপ ফেনকি দিয়ে রক্ত বাইরে আয় সর্বনাশ। আহারে এত সুন্দর মাই দেয় না এই পড়বি গেলে কি বলে আপনার কেটা মারছে আমার খালি একটু কয়। আরে কন্ট্রাক্টর সাহেব শোনেন শোনেন। কি হয় এই হেই মাইয়ের যে মাইয়ের পিছে ওরা ছড়ছে হয় আমাকে ওই রাজমিস্ত্রিরা। আরে হয় পাইছি সুযোগ, এই মেয়েকে আমার বাবাইতে হবে। কিন্তু এখন আজকের ঠিক আছে করুম কি? ও ভালো কথা, সিনেমার মধ্যে দেখছি ওই যে একটা সিনেমা, হ্যাঁ হৌরি করছে হাউরির জীবন নষ্ট, ওর মধ্যে দেখছি নায়িকার আজকের ঠিক আছে নায়ক রুমাল চিরিয়ে হ্যাঁ পরে আধবান্টিয়া বেন্টিস করে দিতেছে। আমি তো রুমাল ব্যবহার করি না, তার আমি এখন যে কি পাইলে না 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 আপনি যে কত ভালো, অনেক হ্যান্ডসাম, স্মার্ট। বাউ করে হেলাইছি মনে হয় আমি ভালো। আপনার নাম্বারটা দেওয়া যায়, পরে নিরিবিলি কথা বলবো একটা সময়। কেন দিব না, আপনাকে অবশ্যই দিব, আপনি কত ভালো। খারা এনে খারা, তোগো আজ কাম বন্ধ। মনে কর এটা তোগো একটু ভ্যাকেশন দিলাম, কারণ আজ তোগো ভাবির লগে আমি দেখা করাই দিব। আমার ভবিষ্যতে হনুপতি বউ বলো, হবু বউ হবু বউ, কোনো কথা কবি না, আমি মোবাইল করি আমি তারে বললাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর? কোনো খোঁজ খবর নেন না, হেন না যে ওই যে হাত ব্যান্ডিজ করিয়ে দিলাম, মনে নাই? আইজি এই কথা কব, আইজি একটু আইবেন। হয় আপনার লোক একটু খাইতাম কোনো জায়গা যাইয়া, আবার একটু পার্কে ঘুরতাম। হাই ও কোনখানে আইবেন? এই আপনার গো বাড়ির স্কুলেই ওই যে একটা বিল্ডিং এর কাম হয় না, ও ভালো কথা, আমার নামই তো কয় নাই। এই বিল্ডিং এর দ্বারা আই কইবেন কন্ট্রাক্টর আবু মুন্সি আমার দেখাই দেবে। আরে আইয়ে করে না, কথা তো সামনাসামনি হয়ে গিয়ে। এই তোকে মধ্যে কন্ট্রাক্টর আবু মুন্সি কিটা? ওডি যে আমি কেন? এই তুই আমার বউরে ফোন দিছিস? আপনার বউরে ফোন দিব মানে বুঝলাম না, আপনার বউরে আমি চিনি নেই। বললো পাড়া কে বলি মোবাইলে ফোন দিছিস? এই দেখ এই যে আল্লাহ এই যে ব্যান্ডিজ করিয়ে দিলাম হাতে, হেন না এই যে আপনার বউ এটা। এ তুই আমার বউরে ফোন দিছিস আবার আমার বাড়ির সামনে দাঁড়ায়? এই 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 তোরা দুইজন। এই আমার বউরে ফোন দিছিস চলো। এই ওই লুঙ্গি কিরা মানতে দিল, আমার বউর হাতে চুল কোনে উঠে ভরে গেছে সারাকে। কার ওই লুঙ্গি? আমার ওই যে একটা স্যামরার লুঙ্গি, ঠিক আছে ওই যে ওই স্যামরাটা না।